একাদশ শ্রেণীর সেমিস্টার 1 এবং সেমিস্টার 2 এদের প্র্যাকটিক্যাল পরীক্ষার যে প্রজেক্ট পেপারটা রয়েছে সেখানে 4 নাম্বার ধার্য করা রয়েছে পোস্টার প্রিপারেশন অ্যান্ড প্রেজেন্টেশনের উপর। বাজার থেকে একটা বড় আর্ট পেপার বা স্কার্টিজ পেপারকে কিনে নিয়ে এসে তার মধ্যে কিভাবে এই পোস্টার প্রেজেন্টেশন করব, সিলেবাস নির্দেশিত বিষয়গুলির মধ্যে যে কোনো একটিকে নিয়ে তা সবিস্তারে আলোচনা করব। আমরা দার্জিলিং হিমালয়ের ভূমিধস সংক্রান্ত বিষয় নিয়ে একটি পোস্টার প্রস্তুত ও উপস্থাপনের চেষ্টা করলাম। পরপর ধাপগুলো দেখে যাও এবং সেই মতো করো। প্রথমে আর্ট পেপারের একদম উপরে একটু মোটা করে লিখবে দার্জিলিং হিমালয়ের ধস ওই কথাটি। তার নিচে ইংলিশটা যেমন আছে ল্যান্ডস্লাইড অ্যান্ড ইন দার্জিলিং হিমালয়া রিজন, এটা লিখবে। তার নিচে গোটা আর্ট পেপার জুড়ে যেমনভাবে লেখা আছে পরপর লিখে যাবে। তবে লেখার সময় আর্ট পেপারটি অবশ্যই লম্বা করে ফেলবে, চওড়া করে নয়। এই পেজটি লেখা হয়ে গেলে তারপর আবার পরের যে পেজটি আছে এই পেজটিকেও পরপর লিখে যাবে। ঠিক যেমন করে আগেরটা লিখছিলে সেইভাবেই লিখে যাবে। এই গোটা পেজটি লেখা হয়ে গেলে তারপরে পরের পেজে চলে যাবে। এখানে ভূমিধস বলে পয়েন্ট করে ঠিক যেমনভাবে লেখা আছে গোটা লাইন জুড়ে লিখে যাবে। এরপর তথ্য সংগ্রহ বলে মাঝে করে পয়েন্ট করবে। ধসের কারণ অনুসন্ধান সেটাও পাশে লিখবে কোলন দিয়ে, এটি একটু অন্য কালারে লিখবে। ঠিক তার নিচে ভূমিধস প্রাকৃতিক এবং মনুষ্যসৃষ্ট যে কারণগুলো আছে একটু মোটা করে গোটা আর্ট পেপার জুড়ে লিখবে। এটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আবার নিচে নতুন করে পয়েন্ট করবে, সেখানে লিখবে চিত্রের মাধ্যমে উপস্থাপন বলে হেডিং করে তার নিচে এই 3টে ছবি আঁকার চেষ্টা করবে, যেমন হবে পাশাপাশি আঁকবে। ছবি আঁকা হয়ে গেলে ছবির নিচে বাঁদিকে ধসপ্রবণ এলাকা বলে একটা ছক করবে, সেখানে কালি যেমন আছে লিখবে। আর ডান দিকে ভারী ধস ঘটনার বন্টন বলে পয়েন্টগুলো যেমন আছে সালগুলোকে লিখে দেবে। এরপর যেমন দেখছো পর্ব 4 বিপর্যয় মোকাবিলা প্রস্তুত ও পরিচালন, এখানে এইগুলো সব পরপর গোটা লাইন জুড়ে আর্ট পেপারে লিখে যাবে। এইটুকু লেখা কমপ্লিট হয়ে গেলে তারপরে তার নিচে তথ্যসূত্র লিখব। আসলে এই পোস্টার মেকিং করার জন্য যে জায়গা থেকে তথ্যগুলোকে কালেক্ট করেছি সেই সোর্সগুলোকে এখানে লিখে দেব। তবে মনে রাখবে একটি আর্ট পেপারের মধ্যেই সম্পূর্ণটা করতে হবে এবং পয়েন্টগুলোকে আমরা অন্য কালি দিয়ে দেখাতে পারি বা হাইলাইট করতে পারি। ধন্যবাদ।